অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ফর্মুলা, টাকা যে ডবল হয়, কত বছরে ডবল হয়, সেই সূত্রটা যদি আপনি জানতে চান লিখে নিতে পারেন যে 72কে আপনার রিটার্ন রেট দিয়ে যদি মানে ডিভাইডেড করেন তাহলে কত বছরে টাকা ডবল হবে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার যদি 15% রিটার্নে যদি আপনার হয়, ধরুন এখানে 15 দিয়ে দিন, তাহলে দেখুন টাকা কত বছরে ডবল হচ্ছে, দেখুন 4.8 বছরে। যদি কুড়ি কুড়ি 20% রিটার্ন দেয় তাহলে এখানে 20 লিখে দিন রিটার্ন রেট, তাহলে এখানে দেখুন কত বছর, 3.5 বছর আপনার টাকা ডবল হবে যদি 20% রিটার্ন দেয় কম্পাউন্ডিং রিটার্নে। আর যদি 20% রিটার্ন দেয়, বা যদি মনে করুন এখানে হচ্ছে আপনার 8% রিটার্ন দেয়, তাহলে কত বছরে টাকা ডবল হচ্ছে দেখুন, 9 বছরে। যদি 10% রিটার্ন দেয় তাহলে টাকা কত বছরে ডবল হচ্ছে দেখুন, 7.5 বছরে, 7 বছর 2 মাস। তাহলে রিটার্ন রেট যদি 15% হয়, তাহলে এখানে কিন্তু 5 বছরেরও কম সময়ে টাকা ডবল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যদি রিটার্ন রেট 15 হয়, ইয়ারলি 15 টাকা হয়, তাহলে কিন্তু 4.8 বছরে কিন্তু টাকা ডবল হচ্ছে। তাহলে মিউচুয়াল ফান্ডে যে প্রচুর পরিমাণে রিটার্ন দিতে পারে সেই সম্ভাবনা আছে, এটা কিন্তু আর কোথাও হয় না। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে পয়সাগুলো, আমাদের যে টাকাগুলো আমরা ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি বা বিভিন্ন জায়গায় যে দিচ্ছি, সেই টাকাগুলো হয় কি, অ্যাকচুয়ালি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এগুলো ওপেন মার্কেটে বিভিন্ন বিজনেসের লোন আকারে চলে যায়, যেটা ভারতবর্ষ বা প্রত্যেকটা দেশে তার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, যেখানে প্রোডাকশন হবে বা যেখানে কনস্ট্রাকশন হচ্ছে বা যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেই সমস্ত ইউনিটগুলোতে ওই টাকাগুলোকে বিনিয়োগ করা হয়। আর ওখানে যে পরিমাণ রিটার্ন দেয় সেই হিসাবে কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস বা ওই সমস্ত অর্গানাইজেশনগুলো সেখান থেকে ইনকাম করতে পারে।